মা তার প্রতিবন্ধী ছেলের সামনে খাবারে ভর্তি একটি প্লেট রেখে নিজে মেঝেতে বসে টিভি দেখতে শুরু করলো। ছেলেটি অবাক হয়ে গেল, কারণ আজ তার মা তাকে খাইয়ে দিচ্ছে না। মা আরাম করে নিজের খাবার শেষ করে ছেলের কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি এখনো খাবার খাওনি কেন? ছেলেটি কিছু বলার আগেই মা তার প্লেট তুলে নিয়ে চলে গেল। আসলে আগের দিন থেরাপি করানোর সময় ছেলেটি ছাদের দিকে তাকিয়ে নিজের প্রিয় রোবটটিকে দিচ্ছিল। মা রোবটটি নামিয়ে ছেলের সামনে রেখে দেয়। ঠিক তখনই মায়ের ফোন বেজে ওঠে, আর তিনি ফোন ধরতে বাইরে চলে যান। ছেলেটি রোবটটির দিকে তাকিয়ে থাকে এবং সেটি ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। মা ফিরে এসে দেখে রোবটটি মাটিতে পড়ে আছে। এটি দেখে মা অবাক হয়। তিনি ছেলেকে আবার রোবটটি ধরার চেষ্টা করতে বলেন। ছেলেটি অনেক চেষ্টা করলেও সফল হতে পারে না। পরের দিন মায়ের খামার থেকে একটি শূকর তার খোয়ার থেকে পালিয়ে যায়। মা বুঝতে পারে না শূকরটি কেন পালালো। তখন একজন শ্রমিক বলে, হয়তো শূকরটি খুব ক্ষুধার্ত ছিল, তাই খাবারের খোঁজে পালিয়েছে। শ্রমিকের কথা শুনে মায়ের মাথায় একটি ভাবনা আসে। তিনি সিদ্ধান্ত নেন ছেলেকে নিজে থেকে খাওয়ানো বন্ধ করবেন, যাতে ক্ষুধার তাড়নায় সে নিজের হাত পা নাড়ানোর চেষ্টা করে। প্রথম দিন মা নিজের খাবার খেয়ে ছেলের প্লেট সরিয়ে নেন। পরের কয়েকদিনও একই ঘটনা ঘটে। ক্ষুধার কারণে ছেলেটি নিজের হাত পা নাড়ানোর জন্য আরও বেশি চেষ্টা করতে থাকে। কয়েকদিন পর সে কোনোভাবে খাবার ধরতে সক্ষম হয় এবং কুকুরের মতো মুখ দিয়ে খাওয়ার চেষ্টা করে, কিন্তু মা তা দেখে সঙ্গে সঙ্গে প্লেটটি আবার সরিয়ে নেন। এর পরের দিন হাসপাতাল থেকে ফোন আসে, তার ছেলের জন্য অবশেষে একটি বেড খালি হয়েছে। মা খুব খুশি হন এবং এই সুখবর দিতে দৌড়ে ছেলের ঘরে যান, কিন্তু দরজা খুলতেই তিনি দেখেন তার ছেলে নিজের হাত দিয়ে নিজেই খাবার খাচ্ছে। মা আবেগে ভরে ওঠেন, তার পরিশ্রম অবশেষে সফল হয়েছে। আপনার কি মনে হয়, মায়ের পদ্ধতি কি সঠিক ছিল নাকি ভুল?